প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন 3 নং অঙ্ক সমাধান করব। লেখা আছে নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। এই যে সারণী দেওয়া আছে, এর থেকে গড় বের করতে বলছে। তোমার দৈনিক আয়গুলা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে গড় নির্ণয় করার জন্য জাস্ট এখানে কয়টা আছে আগে গুনবা, যে কলাম কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। জাস্ট তুমি 11টা দাগ দিবা, তুমি 11টা সারি দিবা, ঠিক আছে? 11টা সারি দিবা এইভাবে। কয়টা হইলো? 2টা 3 4 3 1 2 3টা হইলো 4 5 এভাবে। ওইখানের থেকে একটা বেশি দিবা, ঠিক আছে? কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হয়েছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে। তো এখানে ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ছিল। আচ্ছা 11টা দিতে হবে, তোমার একটা বেশি দিতে হবে। আচ্ছা 11টা দিলাম। ওইখানে 10টা ছিল, মানে এভাবে কলাম ছিল 10টা, আমরা 11টা দিলাম। এইদিকে দিতে হবে, তোমার কলাম বানাইতে হবে 3টা, সারি দিতে হবে একটা বেশি, বাট কলাম দিতে হবে 3টা। 3টা কলাম দিয়ে ফেলছি। প্রথমটায় এখানে কি আছে? দৈনিক আয়, তাহলে এখানে লিখবা দৈনিক আয়। দৈনিক আয় টাকায়, তো এইখানে দৈনিক আয় টাকায় কত আছে, যা যা আছে এগুলো লিখবা। এই ঘরে লিখবা গণসংখ্যা। কি লিখবা? গণসংখ্যা। গণসংখ্যা। আর এই ঘরে তোমার লিখতে হবে, দেখো এই দৈনিক আয় কত কত আছে, যে 2210 এগুলো লিখে দিবা। আর তারপরে এটা দেখাচ্ছি 2215, যা যা আছে এগুলো লিখে ফেলবা। 20, তারপরে 25, তারপরে 30, এইভাবেই আছে 35 40 45 50, 40 45 50 এই করে লিখবা মোট। ওকে, আচ্ছা লিখলাম। লেখার পরে গণসংখ্যাকে আমরা জানি যে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ আই দিয়ে। এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা এফ আই। আর এই যে তোমার এর আগের গড়গুলোতে আমরা দেখি যে ব্যবধান দেওয়া ছিল, যে এইরকম ব্যবধান থাকে, যে 5 থেকে 6 7 থেকে 8 9 থেকে 10, কিন্তু এখানে ব্যবধান কিন্তু দেয়া নাই। এরকম ব্যবধান যদি না দেওয়া থাকে তাহলে এই ঘরে তোমার এক্স আই ধরে নিতে হবে, এক্স আই, ঠিক আছে? সো আর তারপরে এখানে তুমি কি করবা? এইটাই লিখবা হলো এফ আই আর এক্স আই, এফ আই এক্স আই, এফ আই ইন্টু এক্স আই, এফ আই এর এক্স আই কি গুণ। সো গণসংখ্যার মানগুলো দেওয়া আছে 2 3 5 7, এগুলো লিখে দেবে এই করে 2 3 5 7, তারপরে কত আছে 6 6 6 এর পরে কত? 5 5 4, এই যে 5 5 4 5 5 4, তারপরে কত? 3, এই করে 3, ঠিক আছে? এইগুলো লেখা শেষ। এখানে কি করছি? এফ আই ইন্টু এক্স আই, তার মানে এফ আই আর এক্স আই কি করতে হবে? গুণ করতে হবে। 2 আর 2210 গুণ করবা। গুণ করে তোমার যা আসে এই ঘরে লিখবা। তাহলে 2 দিয়ে 2210কে গুণ করলে 2 আর 0 0, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 2 গুণ করলে 4, 2 আর 2 গুণ করলে 4, এত আসে, 4420 আসে। এটা লিখে বলছি। তারপরে আবার 3 দিয়ে এই অংশকে গুণ করবা। গুণ করলে তোমার আসে হলো 6 6 4 5, এইটা আসে। এই ঘরে 2টা গুণ করে লিখলাম। তারপরে আসে 11, মানে এই 5 দিয়ে এইটারে গুণ করলে এটা আসে, মানে 1 1 1 0 0 0। তারপরে 7 দিয়ে এই অংশকে গুণ করবা, মান আসে এইটা 5 1 5 5 7 5, এইটা আসে। তারপরে এই 6 এর সাথে অংশটা গুণ করবা। গুণ করলে আসে হলো 13 3 8 0। তারপর 5 দিয়ে এই অংশকে গুণ করবা। গুণ করলে আসে, এইটা আসে 1 1 1 7 5। তারপর আবার 5 দিয়ে এই অংশকে গুণ করবা। গুণ করলে আসে হলো 1 1 2 0 0। পরে 4 দিয়ে এই অংশকে গুণ করবা। গুণ করলে আসে হলো 8 9 8 0। তারপরে 3 দিয়ে এটাকে গুণ করবা, 6 7 5 0।
6750 পরে সামেশন চিহ্নটা দিবা, সামেশন FI মানে সবগুলো তোমার সামেশন করতে হবে, মানে এগুলো যেগুলো যোগ করতে হবে সবগুলো যোগ করে এই ঘরে লিখে দিবা। যোগ করলে আসে হলো 89225, 89225। সো আর এখানে n সমান, n মানে কি মোট গণসংখ্যা, এই সবগুলা যোগ করলে যা হয় ওইটা হলো n, যোগ করলে হয় 40, 40 লিখবা এখানে। অতএব বের করতে বলছে কি গড়, তাহলে লিখবা গড় সমান আমরা জানি সামেশন FI ডিভাইডেড n, এটা হলো গড় বের করার সূত্র। তাহলে এই সামেশন FI এইটুকের মান কত, এইটুক সমান কত 89225, তাহলে এটার পরিবর্তে 89225 আর এই n পরিবর্তে কত 40, n সমান 40। এটাকে এটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে হয় তোমার 2230.625, এটা হয় এত। তো এটাই কি যাকে আমরা এভাবে লিখতে পারি যে ইজ প্রপোর্শনাল টু, সো মানে এটা মানে এইভাবে লেখা যায় 2230। সিস্টেমটা হলো যে তোমার এই 3 নাম্বার অঙ্কটা যদি না লিখে তাহলে তার আগেরটার সাথে এক যোগ করতে হবে 6 3, ঠিক আছে? তাহলে 2 এর সাথে এক যোগ করলে হয় 3, কারণ এই অঙ্কটা যদি তোমার 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে তার আগেরটার সাথে এক যোগ করে দিতে হয়, কারণ এটা আমরা বাদ দিলাম এইখানে। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো তোমার। তাহলে উত্তরটা কি, উত্তর হলো 2230.63। এই 3 নাম্বার অঙ্কটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে এই অঙ্কটা যদি তুমি বাদ দিতে চাও তাহলে তার আগেরটার সাথে এক যোগ করতে হয়। তাহলে এই 2 এর সাথে এক যোগ করে, মানে এখানে যা ছিল তাই লিখছি, 6 ছিল 6 লিখছি, জাস্ট এই 2 এর পরিবর্তে লিখছি 3, এক যোগ করে লিখছি। এটাই হলো কি উত্তর, এত টাকা প্রায় লেখা দাও, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় আসে কিন্তু সৃজনশীল, তোমার পরীক্ষায় আসে হলো এমসিকিউ আর আসে কি সংক্ষিপ্ত প্রশ্ন। সো আমার যে গণিত কোর্সটাতে, ওই কোর্সে এগুলার কিন্তু সমাধান প্রতিটা অধ্যায়ের সৃজনশীল গুরুত্বপূর্ণ, এমসিকিউ গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ভাইয়া কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। ওই কোর্সের মূল্য মাত্র 410 টাকা। তোমার 410 টাকা দিয়ে একদম তোমার একদম গণিতের সবগুলো অধ্যায় একদম ফুল কমপ্লিট হয়ে যাবে। 410 টাকা। ওই কোর্সে ভর্তি হইতে জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01877837400। ওই ক্লাসগুলো কি করতে হবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা সকলে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাইয়া তোমাকে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দিব। এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা। মানে এখন যদি তুমি 410 টাকা দিয়ে ভর্তি হও তাহলে একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত এই গ্রুপের ভিডিওগুলো দেখতে পারবা, ঠিক আছে? এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01877837400, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সকলকে।